তো বন্ধুরা আমরা এসে পেরিয়ে গেছি, বেরোচ্ছি। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সব। দেখো কি ঢং করছে, দেখবে দাঁড়াও। আর দেখো ঢঙ্গি মাসি আসছে। চলো চলো। দেখেছো ঢঙ্গি মাসি? চলো একটা ঢঙ্গি মাসিকে দেখবে। এই যে দেখো, এই দেখো ঢঙ্গি মাসি, এই দেখো যাচ্ছে। আর একটা ঢঙ্গি মাসি, আমি 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 ঢঙ্গি মাসি আর এই ঢঙ্গি মাসিটা একসাথেই থাকি আমরা। দেখি একটু সামনে করো। হ্যাঁ এই যে ঢঙ্গি মাসিকে দেখেন, আজকে নীল বর্ণায় সেজেছে। ঠিক আছে, টাটা, ওকে চলো। তো এই সরস্বতী পুজোর দিনে বেরিয়ে কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে বেরিয়ে কিছু মডেলিং কমপ্লিট করার পর প্রথমেই যে ঠাকুরটা আমরা কভার করলাম সেটা হচ্ছে এলাকারই। তো পুরোপুরি চায়ের দোকানের মধ্যে একটা ঠাকুর পুজো হয়েছে, সেটা তোমাদের সামনে আমরা শেয়ার করলাম। এবং আশেপাশে মেয়েরা খুব সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে, সেগুলো মানে পুরো পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু এগোনোর পর পেলাম আরেকটা ঠাকুর, যেখানে দেখছিলাম যে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরমশাইও দাঁড়িয়ে আছে এবং প্রসাদ বিতরণ চলছে। ওখানে আশেপাশের মানুষরাও সব প্রসাদ খেতে ব্যস্ত ছিল এবং পাশে দুটো চেয়ার ছিল যেখানে দুজন বসে প্রসাদ খাচ্ছিল। সত্যি সরস্বতী পুজোর সকালে এই প্রসাদ খাওয়ার ব্যাপারটাই যেন একটা আলাদা রকম মনোমুগ্ধকর ব্যাপার, তাই না? তো আমাদের এখানে সামনেই মন্দিরে পুজো হয়, মানে মন্দিরের মধ্যে পুজো হয় এবং সবচেয়ে এটা মন্দিরের বিশেষত্ব সেটা হচ্ছে এখানে খিচুড়ি খাওয়ানো হয় লাইন দিয়ে দাঁড়িয়ে। যদিও আমরা খাইনি, কারণ আমাদের বাড়িতেই খিচুড়ি রান্না হয়েছিল, আর আমাদের এলাকার যেহেতু খিচুড়ি খাওয়ার ব্যাপারটা আমাদের আর ভালো লাগে না। কিন্তু ওখানে আমাদের মন্দিরের সামনেই একটা বড় মেলা বসে। তো সেই মেলাটা আমরা প্রত্যেক বছরই ভিজিট করতে যাই, মানে গিয়ে ঘুরে আসি। ঘুরে আমরা খাওয়া দাওয়া ওই মেলা থেকেই খাওয়া দাওয়া করি আর কি, টুকটাক, মানে ফুচকা আলুরদম এসব। তো মেলাটাই তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি যে মেলাতে কী বসেছে। জিলিপিটা তো কিনেছিলামই আমরা। প্রথমেই তোমাদের জিলিপির দোকানটাই দেখালাম, যেটা লোভনীয়ভাবে ভাজছিল। এবং আশেপাশে কিছু খেলনার দোকান, আরও অনেক কিছু বসেছে, তোমাদের পরপর সবই দেখাতে নিয়ে যাব। এরপর দেখতে পাবে কিছু আইসক্রিমওয়ালা, ফুচকাওয়ালা, আলুর দমওয়ালা, পরপর সব জিলিপির দোকানই 2-3টে ওখানে প্রায় ছিল। এবং তোমাদের পুরো এরিয়াটা দেখাচ্ছিলাম যে ওই মেলাতে কিন্তু প্রচুর লোক আসে দূর দূরান্ত থেকেও মেলাটা ভিজিট করতে, মানে মেলাতে ঘুরতে আসে এবং মেলাতে ঘুরে এটা ওটা সেটা কিনে নিয়ে চলে যায়। আমরাও যাই প্রতি বছর মেলাতে, কিন্তু ওখানে খিচুড়ি খেতেও বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে খিচুড়ি ভোগ খেতে। কিন্তু আমাদের যেহেতু নিজেদের এলাকার মধ্যে আমাদের আর যাওয়া হয় না, আমাদের বাড়িতেই খিচুড়ি খাই। কিন্তু মেলাটাকে আমরা কোনোবারই মিস করি না। মেলাটা প্রত্যেক বছরই আমরা মেলাটা মানে ঘুরে আসি। তো মানে সকালবেলায় এই মেলাটায় যাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। তো দেখো পরপর পপকর্নের দোকান, এখানে কিছু একটা বিক্রি হচ্ছিল, বুঝতে পারলাম না। যাই হোক, নিচে খেলনাপাতি বাচ্চাদের, ব্যাগের দোকান, কিছু পার্মানেন্ট দোকান ওখানে রয়েছে। এছাড়া কিছু মেয়েরা ঘোরাঘুরি করছে, সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। বাচ্চা মেয়েরা হলুদ শাড়ি পরে যে ঘুরে বেড়ায়, এই যেন মনে হয় জ্যান্ত সরস্বতী ঘুরে বেড়াচ্ছে। তো এখানে খেলনার দোকানে আমার মা একটা ওই মাথায় দেয় না মুকুট মতন মিস ইন্ডিয়াদের, তো সেই রকম একটা পছন্দ হয়েছিল, কিনলাম। তারপরেই দেখলাম আখের রস, কিন্তু কারণ সেদিনকে ছিল বেশ রোদ এবং বেশ গরম। তো মা আর আমি দুজনে মিলে আখের রস খেলাম। এরপরেই চলে গেলাম কানের দুলের স্টলে। কানের দুল প্রচুর নানা রকম বিক্রি হয়, এত মনোমুগ্ধকর কানের দুল যে বলার না। তো প্রত্যেক বছর আমি এখান থেকে কানের দুল কিনবই, তো কিনে নিলাম। এরপর জিলিপির দোকান তো আগেরবার দেখে গেলাম, এরপর কিনতে এসেছি জিলিপি। তো আমাদের যে পরিমাণ কেনার কথা ছিল সেই পরিমাণ জিলিপি মা কিনে নিল, আর আমি তো পুরোপুরি ক্যামেরা ধরতেই ব্যস্ত ছিলাম। তো দেখো এখানে জিলিপিগুলো ভেজে রেকাবিতে রাখা হয়েছে, আর সেখান থেকে আমাদের তুলে দিচ্ছে। এরপর চলে গেলাম আমার নেক্সট খাওয়ার লক্ষ্যে। তো দেখো আমি আলুর দম খাচ্ছি, আমার ফেভারিট। আমি মেলাতে গেলে ঘুগনি আলুর দমের মধ্যে আলুর দমটা অবশ্যই খাবো। হাতে জিলিপি আর মুখে দিচ্ছি আলুর দম। মা সেই মোমেন্টটা নিল ক্যাপচার করে, মানে সত্যি এবার তো মনে ভেবেইছিলাম মা যেটা খাবে সেটাও ধরবো। তো পরে আবার কিনলাম পাপড়ি চাট, মানে আমার খাওয়ার মেলার ধুম, আমার খাওয়ার ধুম মা সব পুরোটাই ক্যাপচার করেছে। তো দেখো
এখানে খাচ্ছি পাপড়ি চাট। পাপড়ি চাটটা অবশ্য আমি একা এতটা খেতে পারিনি, মা আর আমি দুজনে ভাগ করে খেয়েছি। তো ঝাল ঝাল এত কিছু খেলাম, এবার আইসক্রিম না খেলে চলে। তো এরবার চলে গেলাম আইসক্রিম স্টলে। দেখো কত রকম আইসক্রিম, কিন্তু আমার পছন্দ সেই ওই যে কী বলে সফটি। হুম, হ্যাঁ, 2 in 1 মানে বিস্কুট আইসক্রিম যেটাকে বলে। ওই বিস্কুট আইসক্রিম খাওয়ার মজাটা আমার কাছে আলাদা। তো আমার এইটা ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তো খেয়ে নিলাম। খেয়ে মেলা ভ্রমণ করে এবার একটু এগিয়ে গেলাম, মানে মেলা দেখেছো, লাইন দেখেছো? এই লাইনটা পুরো ঢুকবে খিচুড়ি ভোগ খেতে। তা আমরা মাঝখান দিয়ে ঢুকে গেলাম। দেখো ওপরে লেখা লেখা আছে শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির। তো এই মন্দিরের ভেতর দিকে ঢুকছি, কারণ মন্দিরের বাইরে হয় মেলাটা। এবার আমরা ঢুকছি মন্দিরের ভেতরে, কারণ মা হেঁটে হেঁটে পুরো পা ব্যথা হয়ে গেছিলো। তো ওখানে একটা শিব মন্দিরও আছে, আর এই যে দেখতে পাচ্ছ মা লেখা, ওখানে হচ্ছে মায়ের মন্দির, তার পাশেই শিব মন্দির। শিব মন্দিরে এই চত্বরে অনেক ভালো সুন্দর বসার জায়গা আছে। ওখানেই আমরা বসে এই ফটোটা তুলছিলাম মায়ের মন্দিরের। কী সুন্দর সাজিয়েছে দেখেছো? এইটা হচ্ছে শিব মন্দিরটা। শিব মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। এখানেই বসার জায়গায় আমি আর মা বসেছিলাম। এবং তোমাদেরকে এটা বলছিলাম যে জানি না তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ কিনা, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে এবং প্রচণ্ড মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে। যেহেতু খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে, ওখানে অ্যানাউন্সমেন্ট চলছে কন্টিনিউয়াসলি, কারণ এক ব্যাচ উঠছে এক ব্যাচ বসছে এইভাবে। তো কিন্তু আমরা বসেছিলাম ওখানে, মায়ের কোমর ব্যথা হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে। আর একটুখানি এত গরম লাগছিলো, একটু হাওয়া মানে অনেক গাছের তলায় বসার সুযোগ আছে, তো গাছের তলায় বসেছিলাম একটু ঘামটা শুকোতে। তো তখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম, কিন্তু আমি জানি কোনো কথাই শোনা যায়নি, তাই জন্য পরে আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো ওখানে বসে কিছুক্ষণ কাটিয়ে তারপর আমাদের মন্দিরের পাশেই একটা ফোয়ারা রয়েছে, এই মন্দিরের ভেতরেই ফোয়ারা সিস্টেম করা হয়েছে, খুব নতুন করা হয়েছে, কিন্তু খুব সুন্দর। ওই জায়গাটা অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ফোয়ারা দেখতে আসে অনেকে। তো এই ফোয়ারার জায়গাটাও তোমাদেরকে তুলে ধরে দেখালাম। এবং আশেপাশে কত লোক, মানে ওখানে ফোয়ারা দেখছে, দাঁড়িয়ে গল্প করছে, এবং যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল না, অনেক কাপেলও এসেছিলো ওখানে। তো পুরো চত্বরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। এরপর ফোয়ারাটা দেখিয়ে এগিয়ে গেলাম মায়ের মন্দিরটা একবার একটু তুললাম। সত্যি অপূর্ব সাজিয়েছে মায়ের মন্দিরটা, মানে মা যেখানে রয়েছে। তো এরপর আস্তে আস্তে আমি এগোতে থাকলাম, কারণ এবার আমরা বেরোবো, মানে বেরিয়ে যাব মন্দির থেকে, এবার বাড়ির পথে যাব, কারণ খিদেও পেয়েছিল ভীষণ, এবং বাড়িতে খিচুড়ি ওয়েট করছে আমাদের জন্য। তো দেখো পাখা দিয়ে কী সুন্দর করেছে কাজগুলো, এই কাজগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এবার আমরা বাড়ি ফেরার পথে। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরছি। আমাদের বিভৎস ঘোরা, মার তো পা ব্যথা হয়ে গেছে, এবার বাড়ি যাব। চলো তোমরা আমাদের সাথে। তো ফিরে এসে ঠিক আমাদের মানে বাড়ির পাশে, দুটো বাড়ির পরই একটা পুজো হয়, সেই পুজোটা তোমাদের সামনে তুলে ধরলাম, মানে ঠাকুরটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো পুরো ব্লগটা কেমন লাগলো জানিও। পুজোর দিন বেরিয়ে যা যা করলাম সব তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা।